দ্বিতীয় অধ্যায়, অচেনা যুবকের আবির্ভাব। শীতলপুরের আকাশে তখন সন্ধ্যার আলোর ছোঁয়া লেগেছে। রাজপ্রাসাদের সুবিশাল বাগানে রঙিন ফুলেরা তাদের সুবাস বিলোচ্ছে, আর সরোবরের স্বচ্ছ জলে পড়ন্ত সূর্যের আলো প্রতিফলিত হয়ে ঝলমল করছে। রাজকন্যা পদ্মিনী সখীদের সঙ্গে হাস্যরসে মত্ত ছিলেন। তার গলায় মুক্তোর হার, পরনে হালকা নীল রঙের রেশমি বসন, আর খোলা চুলে রক্তগোলাপের একটি কুড়ি গুজে রাখা। তার সৌন্দর্য এতটাই মোহময় ছিল যে যেন দেবলোকের কোনো অপ্সরা পৃথিবীতে নেমে এসেছে। ঠিক তখনই বাগানের ফটকে এক অপরিচিত যুবক প্রবেশ করল। তার পরনে ধূসর রঙের সাধারণ পোশাক, মাথায় একটি কাপড় জড়ানো, কিন্তু চোখ দুটি যেন সমুদ্রের গভীর ঢেউয়ের মতো রহস্যময় ও অন্তহীন। তার উপস্থিতি যেন বাগানের হাওয়ায় এক নতুন সুর এনে দিল। পদ্মিনী তাকে লক্ষ্য করলেন এবং সখীদের কৌতূহলী দৃষ্টি এড়িয়ে যুবকের দিকে এগিয়ে গেলেন। তার চোখে প্রশ্ন ফুটে উঠল, কে তুমি? রাজকন্যার কণ্ঠস্বর ছিল কোমল কিন্তু দৃঢ়। যুবক এক মুহূর্ত চুপ থেকে মৃদু হাসল, তারপর মাথা নিচু করে বলল, আমি এক ভবঘুরে। নাম আমার আদিত্য। দূর রাজ্য থেকে এসেছি। কিন্তু তুমি এখানে কেন? পদ্মিনী প্রশ্ন করলেন। তার দৃষ্টি তরুণের মুখে নিবদ্ধ। আদিত্য এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হল, তারপর বলল, আমি শুধু পথের খোঁজে চলি রাজকন্যা। যেখানে বাতাস আমায় ডাকে সেখানেই আমি যাই। এই সময় রাজসেনারা বাগানে এসে দাঁড়ালো। তারা সন্দেহের দৃষ্টিতে আদিত্যকে পর্যবেক্ষণ করছিল। রাজকন্যার সুরক্ষার জন্য তারা সদা সতর্ক ছিল। রাজকন্যা, আপনাকে বিরক্ত করছে কি? এক সেনাপতি জিজ্ঞাসা করল। পদ্মিনী একটু হাসলেন। না, সে কেবল একজন পথিক, তাকে এখানে আসতে দাও। রাজসেনারা আদেশ মেনে নিল, তবে দূর থেকে পর্যবেক্ষণ করতে লাগলো। এরপর কয়েকদিন কেটে গেল। আদিত্য রাজপ্রাসাদের আশেপাশে থাকত, কখনো বাগানে বসে থাকত, কখনো রাজ্যের অলিতে গলিতে ঘুরে বেড়াত। রাজকন্যা পদ্মিনীর কৌতূহল ধীরে ধীরে তার প্রতি আকর্ষণে পরিণত হচ্ছিল। আদিত্যর চোখের ভাষা, তার মৃদু হাসি, তার কথার গভীরতা, সব কিছুতেই এক অদ্ভুত মোহ ছিল। একদিন বাগানের এক কোণে বসে পদ্মিনী চুপচাপ আদিত্যকে লক্ষ্য করছিলেন। আদিত্য তখন সরোবরের ধারে বসেছিল। তার দৃষ্টি ছিল স্থির। মনে হচ্ছিল যেন সে কিছু গভীরভাবে চিন্তা করছে। তুমি কি কিছু লুকোচ্ছ? পদ্মিনী আচমকা প্রশ্ন করলেন। আদিত্য চমকে তাকালো, তারপর একটু মুচকি হাসল। রাজকন্যা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার রাজ্যে এক ভয়ানক রহস্য লুকিয়ে আছে যা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। পদ্মিনীর হৃৎস্পন্দন থমকে গেল। কি বলছো তুমি? আদিত্য গভীরভাবে তার চোখের দিকে তাকালো। তুমি কি কখনো শুনেছ রক্তগোলাপের অভিশাপের কথা? পদ্মিনী শিউরে উঠলেন। রক্তগোলাপ? সে তো আমাদের রাজ্যের প্রতীক, কিন্তু অভিশাপ? আদিত্য দীর্ঘশ্বাস ফেলল। তোমার পূর্বপুরুষরা এক ভয়ঙ্কর ভুল করেছিল, আর তার ফল তোমার উপর বর্তেছে। এই অভিশাপ তোমার ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে, আর আমি এখানে এসেছি সেটাকে বদলানোর জন্য। পদ্মিনীর মন
দুর্বোধ্য এক আশঙ্কায় কেঁপে উঠল। তাহলে কি তুমি কেবল এই অভিশাপ মুক্ত করতে এখানে এসেছ? আদিত্য একটু থেমে বলল, না পদ্মিনী, আমি এখানে এসেছি কারণ ভাগ্য আমায় তোমার কাছে টেনে এনেছে। তুমি কি সত্য জানতে চাও? পদ্মিনী এক মুহূর্তের জন্য নীরব হয়ে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ, আমি সত্য জানতে চাই। আমাকে সব বলো। আদিত্য গভীরভাবে শ্বাস নিল। রাজপ্রাসাদের বাগানে তখন সন্ধ্যার বাতাস বয়ে যাচ্ছিল, আর দূর আকাশে একলা তারাটি জ্বলছিল। সেই দুই যুবক যুবতীর ভবিষ্যৎ যেন সেই তারা দেখছিল।